প্রধানমন্ত্রীকে বিনীত ভাবে যদি এতই জ্বালা যন্ত্র অতিষ্ঠ হয়ে যায় তাহলে আমাদেরকে বলেন কুত্তারি শুনতে 6 লক্ষ 7 লক্ষ বাংলাদেশ হকার আছে আমাদেরকে কুত্তারি শুনতে বাইরে লাগে কারণ বুক নাই ব্যর্থ নেই আমরা বইরা যেমন আমাদের দেশে নুন আনতে ফান্তাপুরে ঠিক আছে কিছুদিন কি ছিল হকার উৎসব ভ্যান চালক রিক্সা চালক ওদের উপর নির্যাতন এত নির্যাতন এটা কোন ধরনের পলিটিক্স আমাদের দেশটা কি স্বয়ংসম্পূর্ণ হ্যাঁ যে কথায় কথা আমরা হকার উৎসব ঠিক আছে এটা আমি মানি হ্যাঁ যারা হকারি করে এদের তো জীবন জীবিকা নির্ভরশীল এর উপরে এদের অসুস্থ মা আছে বাবা আছে বাল বাচ্চা স্কুল কলেজে লেখাপড়া করায় ঠিক আছে এদের যদি রুজি রুটির ব্যবস্থা যদি না করে দেয় তাইলে এই উচ্ছেদটা এটা কোন দেশে উচ্ছেদ আগে ওদের কর্মর ব্যবস্থা কইরা হেয়ার পরে তাদেরকে উচ্ছেদ করবো রুজি রুটির ব্যবস্থা নাই হকার ফুটপাতে দোকানদারি করে কোনো মা বাপলে জীবন জীবিকা করে ঠিক আছে এর উপরে নির্যাতন সাদাবাজি বন্ধ করবে এটা হলো পুলিশ প্রশাসনের দায়িত্ব ঠিক আছে পুলিশ প্রশাসনের দায়িত্ব সাদাবাজি বন্ধ করে এখন যে হকার এই যে 5 দিন 7 দিন হকার দোকানপাট লাগাইতে পারে এদের সংসার চলে কেমনি এদের কিস্তি উড়িয়া 20-50 হাজার টাকা খরচ করে কিছু কাপড় চোপড় কিনছে এখন কিস্তি দিব না সংসার চালাবো না বৃদ্ধ মা বাপের চালাইবো এটা কোন ধরনের অভিযান এটা কোন ধরনের পলিটিক্স যারা এই অভিযানটা সিগনেচার করছে এরা তো মনে করে না প্রতি মাসে 50,000 1 লাখ টাকা বেতন পায় এরা দৈনিক গোস মাংস দিয়ে ভাত খায় আর আমরা হকাররা দৈনিক 2-4টা ডাল ভাত খামু আমাদের নুন আনতে বান্ধাপুরে আমাদের জানটা তেজপাতা হয়ে যায় আমরা গরিব মানুষ ব্যাংক চালক রিক্সা চালক আমাদের উপর যত নির্যাতন জুলুম একজন মন্ত্রণালয়ের একজন সচিব 2 কোটি টাকা দামের গাড়ি চালায় হ্যাঁ ওদের উপরে কোনো অভিযান নাই আর আমরা চুরি করি না চিন্তা করি না রাস্তার মধ্যে কদ্দুর ইয়ালে জীবন জীবিকা ফলাফাইনার ফ্যাটের খিদা বাবার খিদা নিবারণের জন্য আমরা কষ্ট করি আমাদের উপরে বোল্ডোজার চালায় আমাদের উপরে পিস্তল চালায় রাইফেল এটা কোন ধরনের অশ্লীল আচরণ এটা কোন দেশের রাজনীতি কোন দেশের পলিটিক্স সৌদি আরব বাহরাইন কাতার কোটি কোটি টাকার মিলিয়ন মার্কেটের ভিতরে স্বর্ণের দোকান হীরার দোকান ফুটপাতে দোকানদারি করতে আছে সৌদি আরবের থেকে এটা উন্নত রাষ্ট্র হয়ে গেছে দুবাই থেকে উন্নত রাষ্ট্র হয়ে গেছে এটা হ্যাঁ সরকার মানুষের কর্মস্থানের ব্যবস্থা করবো তা না করে খালি গরিবের ফিসে লাগিয়ে রয়েছে গরিবের একজন প্রবাসী সৌদি আরব বাহরাইন কাতার যাইতে 5 লক্ষ 7 লক্ষ টাকা লাগে পাকিস্তানের একজন লোক যায় সৌদি আরবে মাত্র 30-35 হাজার টাকা আমাদের দেশের টাকা আমাদের দেশের জিম্মিকারা রাখেন ওই দেশের সরকারটা ভিসা ফ্রি ঠিক আছে আর ওখানে আমাদেরকে নির্যাতন করে আমরা যদি ওখানে কর্মের লিগে যাই আমরা তাই ক্লিনারিক কাম আমরা তো ক্লিনারিক কাম করুম না আমরা তো ক্লিনারিক বেশি এই দেশের যে দালাল চক্র ওরা তো আমাদের 5 লাখ টাকা না তোরা আমি ভালো কাজ দিন ভালো ওরা কয় তোরে ভিসা দিছি ফ্রি টিকিট দিছি ফ্রি সব কিছু ফ্রি দিছি ঠিক আছে তুই কাম করলে কোন নাইলে তোর দেশে জায়গা এই দেশে তো আমি তো 5 লক্ষ টাকা দেখেছি ওখান তো দালাল মুক্ত করেন না এখানেও রাস্তার উপর নির্যাতন হ্যাঁ তেমন আমরা সাধারণ পাবলিক যাবো কোথায় আমাদের বিচারটা কার কাছে আমরা কি চুরি করি চিন্তা করি কারো জাবের টাকা মাইরা খাই আমাদের অপরাধ ডাকছে আমরা এই দেশে কি রোহিঙ্গা যদি এতই জ্বালা যন্ত্রণা সরকারি প্রশাসন গভর্নমেন্টের মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীত ভাবে যদি এতই জ্বালা যন্ত্রণা অতিষ্ঠ হয়ে যায় তাহলে আমাদেরকে বলেন কুত্তারি শুনতে 6 লক্ষ 7 লক্ষ বাংলাদেশ হকার আছে আমাদেরকে কুত্তারি শুনতে বাইরে লাগে কারণ বুক নাই ব্যর্থ নেই আমরা বইরা যেমন তারপরে ওরা আরামে এসে বাঁচবো যারা উপরে লেভেল দাবে রাজস্ব বোর্ড মন্ত্রণালয় সচিব ওরা আরামে এসে চলবো অফিস আদালতে ফিরি করে যাইবো আমরা 6 লক্ষ 7 লক্ষ হকার সবার কুত্তারি শুনতে বাইরে